ইয়াসির দোসারি বলেন, রমজান মাসে দ্বিতীয় শুক্রবার আমার সিরিয়াল চলে আসছে খুতবা দেওয়ার জন্য। প্রচন্ড রোদের তাপ, যারা তাওয়াফ করতেছে তারা ঘামায় গেছে। আমি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছি, আমি সিদ্ধান্ত নিলাম খুতবাটা একটু শর্ট করব, কারণ প্রচন্ড রোদের তাপে হাজীদের কষ্ট হয়। আমি দাঁড়ায়া শুরু করলাম, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আল্লাহু আকবার বলেন। চমৎকার একটা খুতবা দিল। তিনি বলেন, আমি খুতবা দেওয়া অবস্থায় বুঝতে পারলাম যে একটু কষ্ট হইতেছে, আমার অসুস্থতা অনুভব করতেছি। আমি এবার জুমার ইমামতির জন্য সামনে দাঁড়াইলাম। আমার সামনে আল্লাহর ঘর খানায় কাবা, পাশে হলো মাকামে ইব্রাহিম। পৃথিবীর ভিতরে জান্নাতের দুইটা পাথর আছে, একটা হলো মাকামে ইব্রাহিম আর একটা হলো হজরে আসওয়াদ পাথর। আল্লাহু আকবার। মাকামে ইব্রাহিম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন এখনো সেই পাথরের উপরে পড়ে আছে। বরকতি জায়গা, আল্লাহর ঘর খানায় কাবার সামনে ইমাম দাঁড়ায় গেছে। তিনি বলেন, আমি প্রথম রাকাতে সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত করতেছিলাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। একটা জবানও বন্ধ রাখবেন না, গলা ছেড়ে ফাটায় বলেন আল্লাহু আকবার। আমি প্রথম রাকাতে তেলাওয়াত করলাম সূরা হাশরের শেষ আয়াতগুলো। আমি টের পাইতেছি আমার পিছনে একজনের নাক টানতেছে, তার মানে নামাজের ভিতরে তার কান্না শুরু হয়ে গেছে। আমি দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ তেলাওয়াত করলাম, কারণ রোদের এত তাপ, আল্লাহর মেহমানদের প্রচন্ড রোদের প্রখরতার কারণে তাদের কষ্ট হয়। দ্বিতীয় রাকাতে আমি তেলাওয়াত করলাম সূরা কুরাইশ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আমার তো ফাড়া বাস, তেমন ভালো লাগে না শুনতে। খারাপ লাগতেছে নাকি? খারাপ তো লাগার কথা না। আমার একটু কষ্ট হইতেছে, তাও আপনারা একটু সুখ করেন। জীবনে আই আর নাই আল্লাহ ভরসা হয়ে যায় আজকে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ তেলাওয়াত করলাম। যখন আমি তেলাওয়াত করলাম, শায়েখ বলেন, তেলাওয়াত করতেছি, টের পাইতেছি পিছনের কান্নার আওয়াজ আসতেছে, ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আমি নামাজ শেষ করলাম, সালাম ফিরাইলাম। সালাম যখন ফিরাইলাম, বুঝতে পারলাম পিছন থেকে একটা যুবক এহরামের কাপড় পরা আমার দিকে আসতেছে। নিরাপত্তা কর্মীরা দাঁড়ায় গেছে, পুলিশ দাঁড়ায় গেছে, যাইতে পারবা না বলে একটু সময় দেন, আমি কাবার ইমামের সাথে একটু কথা বলতে চাই। পুলিশ বলতেছে, এটা এলাও না, এটা সম্ভব না। তুমি মনে করছো কি তোমার বাড়ির মসজিদের ইমাম নাকি? এটা কাবার ইমাম, পাওয়ার আছে বেডা। তুমি না হয় ৯-৬ বিল দিয়ে হারে বুঝ দাও, এর তো ৯-৬ বিল চলে না। ইয়াসির দোসারি বলেন, কেন জানি আমার যুবকের চেহারার দিকে তাকাইয়া বড় মায়া লাগছে। আল্লাহু আকবার বলেন। তখন আমার স্পেশাল পাওয়ারে আমি পুলিশকে বললাম, একটু ছেড়ে দাও, ওরে আমার কাছে আসতে দাও।
ও যখন আমার কাছে আসলো, তাকায় দেখলাম ওর চোখের পানি বায়া বায়া হেরামের কাপড় ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, কেন কাঁদো? বলে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? বলে, আমি বলতে পারি না, কেন জানি আমার কলিজাটা নরম হয়ে গেছে। শায়েখ, আমি একটা খারাপ যুবক, আমার বাড়ি হলো ইউরোপ কান্ট্রিতে, আমার মা অনেক ভালো মানুষ, কিন্তু আমি বন্ধু বান্ধবের পাল্লায় পইরা নষ্ট হয়ে গেছি। জীবনে অনেকবার মদ পান করছি, মহিলাদের আড্ডাখানায় আমার জীবন যৌবন নষ্ট করেছি। আমার বয়স মাত্র 22 বছর। তাকায় দেখেন আমার হাতের ভিতরে ট্যাটু আঁকা। রমজান মাসে তো আর পাপ করা যায় না। আমার মা একদিন রাত্রিবেলা আমাকে বলল, সন্তান, রমজান মাস আল্লাহ পাক শয়তানরে শিকলবদ্ধ করেছে, অতএব তুমি রমজান মাসটাই নিজের ঈমান আমল ঠিক করার জন্য হলেও তুমি বাইতুল্লাহ যাও, আল্লাহর ঘরের মেহমান হও। আমি যেদিন রওনা হব ওই দিন ফজরের টাইমে আমি দেখছি আমার মা সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে আমার জন্য কান্না করেছে আর বলেছে, দয়ার মালিক আল্লাহ, আমার সন্তানটারে তোমার ঘরে পাঠাইতেছি, তুমি হইলা মেজবান, আমার সন্তান হইল মেহমান। তুমি আমার সন্তানটারে হেদায়েত না দিয়া বাড়ি ফিরায়া দিবা না, সন্তানটারে তুমি পরিপূর্ণ হেদায়েতের নূর সিনায় ঢুকায়া দিবা। শায়েখ, আমি যখন আসলাম, জেদ্দায় নামলাম, নামার পরে চলে আসলাম ডাইরেক্ট এখানে, তাওয়াফ করলাম। করার পরে এরপরে আমি নিয়ত করছি যে আজকে জুমার সালাত আদায় করব একেবারে কাবার কাছাকাছি। আল্লাহু আকবার বলেন। আমি কাবার কাছাকাছি দাঁড়াইছি। আপনি যখন খুতবা পড়ছেন তখনই আমার কলিজার ভিতরে ফাটল ধরছে। আর আপনি যখন প্রথম রাকাতে সূরা হাশর তেলাওয়াত করলেন তখন মনে হইতেছে কে যেন আমার কানে বলতে আছে, এখনো কি গুনাহ ছাড়ার সময় হয় না। আপনি যখন দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ তেলাওয়াত করলেন তখন মনে হইতে আছে কে যেন আল্লাহর কোরআন নাজিল করতেছে। শায়েখ, আমি তো অনেক পাপ করছি, আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে নাকি? আমি ক্ষমা পাইতে চাই। আমার দিলটারে আল্লাহ পরিষ্কার বানায় দিছে। ইয়াসিদ সারি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করে সে নিষ্পাপ বাচ্চার মতো মাসুম হয়ে যায়। তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। পৃথিবীর মানুষ তোমারে তাড়ায়া দিতে পারে, তোমার রব তোমারে তাড়ায়া দিবে না। সন্তান যত অপরাধ করুক, দেখবেন মা কখনো কখনো সন্তানকে রাগ করে ঘর থেকে তাড়ায়া দেয়। সন্তান রাগ কইরা খাবার না খায়া যখন ঘর থেকে বেরিয়ে যায়, মা কিন্তু নিজেও খাবার খাইতে পারে না। মা তখন ছটফট করে আর বিছানায় মোড়ায়, চিন্তা করে সন্তানটারে তাড়ায়া দিয়ে আমি কেমনে ভালো থাকি। রাত জেগে জেগে মা বিছানার একবার ওই পারে যায়, আবার এই পারে আসে। স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার তোমার কি হয়েছে? বলে, সন্তানটারে তাড়া দিয়ে তো আমি ভালো থাকতে পারি না। গভীর রাত যখন সন্তান মায়ের জানলার কিনারায় টোকা দেয়, পৃথিবীর এমন কোন মা নাই যেই মা দরজা খুইলা দেয় না। যখন সন্তান মা বলে ডাক দেয় তখন মায়ের কলিজার ভিতরে ভালোবাসার জোশ চলে আসে। তখন মা ডাক দিয়া বলে, সন্তান দরজা খুইলা দিছি, অপরাধ করবি না, মানুষের সামনে আমারে লজ্জিত করবা না, আসো ঘরে আসো, খাবার খাও। তুমি খাও নাই বিদায় আমি মাও খাবার খাই নাই। পৃথিবীর মানুষ, রাসূল বলেছেন, সন্তানের জন্য মায়ের যেই দরদ আর ভালোবাসা, এর চেয়ে কোটি কোটি গুণ মায়া আর ভালোবাসা আল্লাহর কুদরতি অন্তরে। আল্লাহু আকবার বলেন।